আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আঞ্জুমারা কিচেন চ্যানেলের শীতের পিঠা পুলির আয়োজন দেখার জন্য। আর আজকের আয়োজনে থাকছেন ভাপা পিঠা বা ধুপি পিঠা। বিভিন্ন অঞ্চলে ভাপা পিঠাকে ধুপি পিঠাও বলা হয়। আর এই পিঠাটা আজকে আমি করে দেখাবো একেবারে গ্রাম্য বাংলায় যেভাবে করা হয়। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এবার আমি পিঠা বানানোর জন্য একটা মাঝারি সাইজের কলসি নিয়েছি। সেই কলসিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি, আর পানি দিয়েছি কলসির অর্ধেকের বেশি পরিমাণ। এরপর আমরা বাজারে ব্যবহৃত নেটের ব্যাগ দিয়ে কলসির মুখটা ভালো করে সিল করে নিচ্ছি। ঠিক এইভাবে, এতে করে যাতে পানির ভাপটা পিঠা গায়ে লেগে পিঠাটা সুন্দরভাবে তৈরি হতে সাহায্য করে। আমি আজকে ভাপা পিঠা বানানোর জন্য নেটের ব্যাগ ব্যবহার করছি, কিন্তু আপনারা চাইলে ভাপা পিঠা বানানোর জন্য মাটির যে কোনো পাত্র বা ঢাকনা ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন কলসির মুখটা খুব সুন্দর করে নেটের ব্যাগ দিয়ে বেঁধে নিয়েছি। এতে করে ভাপা পিঠা তৈরি করতে অনেকটাই সহজ হবে। আমরা যারা শহরে থাকি তাদের জন্য সহজ উপায়ে ভাপা পিঠাটা তৈরি করে নিচ্ছি। নেটের ব্যাগে ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে যাতে খুব সুন্দরভাবে ভাপা পিঠার ভাপটা যেন খুব ভালো মতো লাগতে পারে, সেজন্যই নেটের ব্যাগ ব্যবহার করেছি। আপনারা চাইলে নরম সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ, আমি আজকে ব্যবহার করেছি বাজারে ব্যবহৃত নেটের ব্যাগ। আজকাল কিন্তু শহরেও সিলভারের নানা রকমের ভাপা পিঠা বানানোর জন্য ছিদ্রযুক্ত পাত্র বের হয়েছে, সেগুলো দিয়েও কিন্তু আপনারা একইভাবে এই ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। ইতিমধ্যে পিঠা বানানোর প্রসেসটা শুরু করে দেই। আমি এখানে খেজুরের পাটালি গুড় ঝুড়া করে নিয়েছি, আর খেজুরের পাটালি গুড় ঝুড়া করে নিয়ে পিঠাটা তৈরি করলে এই পিঠাটা খেতে বেশি মজার হয়। সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, আর নারকেলটাকে একটু মোটা মোটা করে লম্বা করে কুড়িয়ে নিয়েছি। নারকেলটা যদি একটু মোটা থাকে তাহলে খেতে মজা লাগে, তবে আপনারা যদি নারকেল পছন্দ না করে তাহলে কিন্তু নারকেল বাদেও এই পিঠাটা বানাতে পারেন। এবার একটি বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ চালের আটা। আমি এটা বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বাজারের প্যাকেট চালের আটা পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। সাথে নিচ্ছি 3 কাপ আটার জন্য 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এই শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিব। তারপরে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি চালের মিশ্রণটাকে একটু খামি তৈরি করে নিব। তবে পানির কোনো নির্দিষ্ট পরিমাণ আমি বলতে পারছি না, কারণ হলো এখানে এক এক চাউলের গুঁড়াতে এক এক রকম পানির প্রয়োজন হবে। আমার এটা যেহেতু হাতে তৈরি চাউলের গুঁড়া, তাই এটাতে পানির পরিমাণ একটু কম লাগবে, কারণ এটা বেশি শুকনো ছিল না। বাসায় ইনস্ট্যান্ট চাউলের গুঁড়া তৈরি করে নিলে সেক্ষেত্রে পানির পরিমাণটা অনেক কম লাগে। আমার এটা যেহেতু হাতে তৈরি চাউলের গুঁড়া, তাই এটাতে পানির পরিমাণ একটু কম লাগবে, কারণ এটা বেশি ড্রাই ছিল না। বাসায় ইনস্ট্যান্ট চাউলের গুঁড়া তৈরি করে নিলে সেক্ষেত্রে পানির পরিমাণটা অনেকটাই কম লাগে। আর এই যে দেখুন, মুঠো করে আপনি যখন এভাবে করবেন চাপ দিলে ভাঙবে, কিন্তু তাছাড়া এমনিতে ভাঙবে না। তখনই বুঝতে হবে পানির পরিমাণ এখানে একদম ঠিক আছে। মিশ্রণটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, ঠিক এরকম ঝুড়ো ঝুড়ো একটা মিশ্রণ তৈরি হবে। এবার এরকম একটা চালনির সাহায্যে আমি কিছুটা আটার মিশ্রণ নিয়ে আটাটাকে আগে থেকে চেলে নিব। আর এভাবে চেলে নেওয়ার কারণ হলো ভাপা পিঠা বানানোর জন্য সুজির মতো একটা আটার মিশ্রণ প্রয়োজন হয়। আমি এখানে এরকম একটা ছোট জালি নিয়েছি, যেটা ছিদ্রগুলো বেশ বড়। অনেক সময় দেখা যায় খুব ছোট ছোট ছিদ্রযুক্ত
জালি নিয়ে আটা চালতে গেলে বন্ধ হয়ে যায় জালির মুখগুলো। চালতে গেলে পরবর্তীতে চেলে নিতে খুব কষ্ট হয়। দেখতেই পাচ্ছেন আমার এই সুজিগুলো কিন্তু পারফেক্টলি তৈরি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ছিদ্রযুক্ত জালি দিয়ে তৈরি করে নিতে পারেন এই সুজি মিশ্রণটা পিঠা তৈরি করার জন্য। পিঠা বানানোর জন্য আমি এখানে বাজারে নেটের ব্যাগ ব্যবহার করেছি। আপনারা চাইলে পাতলা সুতির কাপড় বা পাতলা নেট ব্যবহার করতে পারেন। এবার এই নেটের কাপড়টাকে পানিতে চুবিয়ে পানিটা নিগড়ে নিচ্ছি। আর পিঠা বানানোর জন্য ব্যবহার করছি এখানে আমি মাটির একটা সাজ। এই বাটিটা দিয়েই গ্রামে সাধারণত পিঠা বানানো হয়। তো পিঠা বানানোর জন্য সাজটাকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি, যাতে করে সাজটার সাথে পিঠাটা লেগে না যায়। তারপরে আমি এই শুকনো চালের আটাটাকে ঝরিয়ে নিয়ে আগে থেকে যে পিঠা বানানোর যে সুজির মিশ্রণ তৈরি করে রাখলাম সেটা প্রথমে উপর থেকে দিয়ে দিচ্ছি। তবে এটা পাতলা আবরণ হতে হবে। তারপরে দিতে হবে নারিকেলের সেই পর্বটা। তবে হ্যাঁ, গুড়ের আগে নারিকেলে ব্যবহার করলে একটা উপকার আছে, সেক্ষেত্রে কিন্তু গুড়টা নিচ থেকে আর লিক করে না। পছন্দ মতো গুড় দিয়ে দিচ্ছি। আর আমি আমার পিঠাতে গুড় এবং নারিকেলের পরিমাণটা স্ট্যান্ডার্ড রেখেছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো গুড় আর নারিকেলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সবশেষে পিঠা তৈরি এই আটাটার মিশ্রণটা উপর থেকে আবারও আলতো করে দিয়ে দিতে হবে। তবে কোনোভাবেই বেশি চাপাচাপি করে দেওয়া যাবে না। আলতো করে এভাবে উপর থেকে হাত দিয়ে সমান করে দিতে হবে। এক্সট্রা কোনো আটা থাকলে তা পড়ে যাবে। ব্যাস হয়ে গেল। এভাবে করে কিন্তু একটা পিঠা আমার রেডি। পিঠাটা ছাঁচে রেডি হয়ে গেলে এবার সেই পানি নিগড়ে রাখা নেটের কাপড়টা জাস্ট ছাঁচের উপর দিয়ে চুলার জালটা কিন্তু এ পর্যায়ে হাইতে রেখে আমরা সেই পিঠার ছাঁচটা বসিয়ে দিচ্ছি। পিঠাটাকে এভাবে আপনি যদি 2 থেকে 3 বার টুকা দেন, পাত্রটা আলতো করে উঠিয়ে নেন, খুব সুন্দর করে এটা উঠে আসবে। আর সঙ্গে সঙ্গে এই নেটের কাপড়টা দিয়ে পিঠাটাকে মুড়িয়ে দিতে হবে, যাতে ঢাকনার পানি এই পিঠার গায়ে না লেগে যায়। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। তো এরই মধ্যে কিন্তু আরো একটা পিঠা তৈরি করে নিতে হবে একইভাবে। অন্যদিকে কিন্তু আমার প্রথম পিঠাটা হয়ে গিয়েছে। আলতো করে জাস্ট এই নেটের মাথাটা ধরে পিঠাটাকে উঠিয়ে নিতে হবে, যেন হাতে ভাপ না লাগে। আর এই পিঠাটা কেমন হয়েছে সেটা এবার দেখার পালা। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কতটা সুন্দর পারফেক্টলি কুক হয়েছে। চুলা যেহেতু রেডি, তো একের পর এক পিঠা আপনারা রেডি করে রাখতে হবে। একটা পিঠা তোলার পর পর আরেকটা পিঠা দিয়ে দিতে হবে। প্রতিটা পিঠাই বসিয়ে দিতে হবে এবং 2 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে। আর একটার পর একটা পিঠা সুন্দরভাবে হতে থাকলে তখন পিঠা বানানোর মজাই কিন্তু অনেক বেড়ে যায়। আজকে 3 কাপ চালের আটায় আমার ছোট ছোট সাইজের 9টা পিঠা হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই শীতের কালে গরম গরম ভাপা পিঠা টেস্ট অসাধারণ। আপনারা বাসায় তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।